জামাইরা বউরে পরীক্ষা করবেন, বউরা জামাইরা পরীক্ষা করবেন। সেটা কি? মানুষ যখন ঘুমায় যায় তার চোখের পলকটাকে এইভাবে টাইনা ধরবেন, দেখবেন চোখটা সোজা নাই। কি করে? আচ্ছা, মানুষ যখন মদিনার কাফেলা একটি দাওয়াতি কণ্ঠস্বর। ভাই এখন কেন খুলতেছেন? আমার ভাই তাহিরি আসলে না খুলে দিলেন, এখন কা করলেন ভাই? কানটা পাই না সিরা ফেলবো। আচ্ছা কোন সারে যখন কানটা টানে সিটে বসছে এমনি কইয়া লাগে। আচ্ছা কোনদিন মনে করেন বাস্তব ঠিক ঠিক সারে কানটা পাই না সিরা লাইছে, এখন ছাত্রের কান, ছাত্রের কান কার হাতে? স্যারের হাতে ছাত্রের কান। গভীর মনোযোগ, শোনার জন্য কানের দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন, ঠিক না বেঠিক? এখন ছাত্রের কান কার হাতে? তারপরও ছাত্র কয় স্যার কান তো লইয়া লাইছেন, কিন্তু আমি তো এখনো শুনতাছি। এখন বলেন কান কো তো শুনেন কেমনে? না সুবহানাল্লাহ করে যাইয়া কইেন না, না সুবহানাল্লাহ কইেন না ভাই, করে যাইয়া কইেন। যতগুলো সুবহানাল্লাহ কোনের টাইম আসবে সবগুলো নোট করে এলাম, করে যাইয়া সুবহানাল্লাহ 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 একসাথে কইয়া লাগবে। শোনার জন্য কান দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন। এখন ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে কেমনে? তখন বোঝা যায় যেটাকে কান ভেবেছিলাম এটা কান নয়। প্রত্যেকটা সৃষ্টির একটা কারণ আছে, অহেতুক কোনো কিছুই তুমি সৃষ্টি করো না, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে। আল্লাহ শোনার জন্য আমাদের কানটা দরকার ছিল, কানের পর্দাকে দরকার ছিল। তুমি আমাকে কানের কভার কেন দিলা? 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 আর কভার তো দিয়েছো দিয়েছো, ডাইরেক্ট দাও নেই, সেখানে আবার ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো। আল্লাহ পাক বলে দেরেওয়ালা যেহেতু আমি, নিশ্চয়ই কারণটাও রেখেছি, কারণটাও রেখেছি। আমি আল্লাহ, আমি আল্লাহ। সমস্ত রূপে অন্তরের কান খুলে দেন, প্রেমের কানটা খুলে দেন, বুঝার মতো টেন্ডেন্সি নিয়ে বসে পড়ুন। শেষ বল যার, সব বল তার, বিদায় ক্ষণ চলে এসেছে, আমি বিদায় নিচ্ছি। শেষ বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, ক্যাচ করার জন্য প্রস্তুত থাকবেন। ফিল্ডার প্রস্তুত আছে তো? ফিল্ডার প্রস্তুত আছে তো? আমি কইতেছি ফিল্ডার প্রস্তুত আছে তো? আমার লাডিওয়ালা দাদা একটা কইতেছে এই বয়সে কেমনে ক্রিকেট খেলবে, কিছু কথা কয় না কার? গভীর মনোযোগ, বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে তোমাদেরকে দুনিয়াতে পাঠার আগে রূহ জগতে সমস্ত রূহকে আমি এক জায়গায় করেছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে স্বীকার দিয়েছিল, স্বীকার দিয়েছিল বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু। কিন্তু আমি আল্লাহ তো আলেমুল গায়ব, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি। আমি তো এটাও জানি পৃথিবীতে যাওয়ার পরে অনেকেই এমন আছে যারা আমি যে সৃষ্টিকর্তা সেটাই বিশ্বাস করতে চাইবে না, আমি যে বানাইছি সেটাই মানতে চাইবে না। একে মানবে, সেকে মানবে, আমাকে মানবে না। বান্দা তুই আমারে মান কিংবা না মান, তুই আমাকে মান কিংবা না মান, তোরা বানানে ওয়ালা যে আমি আল্লাহ সেটার প্রমাণ তোর দেহের মধ্যে রেখে দিলাম। আল্লাহ কি বলে? আল্লাহ কয় তোর কানটা ভালো করে খেয়াল কর, কানের কারুকাজটা খেয়াল কর, তোর কানের আকারে ইঙ্গিতে, তোর কানের ফুলের কারুকাজের মধ্যে ভালো করে খেয়াল কর, তোর সৃষ্টিকর্তার নামটা তুই নিজেই খুঁজে পাবি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আল্লাহ নামের শেষের হরফ কি? হাটা কেমন করে লেখে? হাটা যেমন করে লেখে আপনার কানের লতিটা একটু দেখুন। আর কিছু কই দেন আপনারা মিলাইলাম। আল্লাহ নামের শেষের শব্দ কি? হা। এই হাটা কেমন করে লেখে আপনার কানের লতিটা কেমন? ও আল্লাহর পাগল পাগল বান্দারা, সুবহানাল্লাহ কে এত আস্তে করে কইবেন? একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাকে
আপনাকে সেই সৃষ্টিকর্তাই সৃজন করেছে, যে কে আপনাকে পরিপুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন ভাই আপনারা? আওয়াজে মনে হয় কিছু চিন্তা করেন না। তাহিরি ভাই আসবেন একটু পরে, চলে আসছে তো মনে হয়। আপনারা কি ধৈর্য আছেন? আমার ভাইরা আপনাদের জন্য এত দূর থেকে যেহেতু আসতে পারতেছে, আপনাদের এলাকাবাসী হিসেবে ওনার জন্য তো মহব্বত দেখানোর দরকার। উনি আসার আগে আপনারা সবাই প্রস্তুত থাকবেন, কারণ মেহমানকে মেহমানদারি করে আমার নবীর সুন্নাত। যদি দুশমন হয়, দুশমন দেখিও না। মেহমান যখন হয়ে যাবে দুশমন, সেটাকে তোমাকে মেহমানদারি করতে হবে। এটার নাম ইসলাম। বলেন না ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুল উড়েনি, এখন তো মাস্কও লাগাইছে। আগে তো দুল উড়লে ডাইরেক্ট কাপড় দেওয়া লাগতো, এখন আর কাপড় দেওয়া লাগে না, মাস্কের কাম সেরে লাগে। আচ্ছা, আপনি কাপড়টা দিচ্ছেন কোথায়? কেন দুল যেন চোখে কিটা লাগাইছে? সবার কি আছে? কেউ তো চশমা লাগালে কেউ এখন আপনি দুল থেকে, শিক্ষিত সমাজ গভীর মনোযোগ, আপনি দুল থেকে বাঁচার জন্য নাক কেনা কভার করেছেন। চোখে তো চশমা নাই, দুলগুলা কোথায় যাচ্ছে? এখন বলেন, সারাদিনে এতগুলা দুল যদি চোখে যায়, প্রত্যেকটা মানুষের চোখ তো অন্ধ হয়ে যাওয়ার কথা। শেষের মানুষও আমাকে দেখছে, আমিও দেখছি শেষের মানুষ। কি রে ভাই, নাক তো পরিষ্কার রাখলেন দুল থেকে বাঁচার জন্য। আমার যুবক ভাইরা বলেন তো, এই জায়গা সাথে পরিষ্কার হলো, এখানে দুল আছে না নাই? কিছু দুল আছে দেখা যায় চোখে, কিছু দুল আছে চোখে দেখা যায় না। সেজন্য সকালবেলা যখন ভোরবেলা সূর্য উঠে, সূর্যের আলোটা যখন জানলা দিয়ে প্রবেশ করে, তখন দেখবেন সেই দুলের ওই আলোর ভিতরে কিছু দুল দেখা যায়। সেই দুলগুলা মানবের সাধারণ চোখে দেখা যায় না, সূর্যের আলোতে সেই দুলগুলা দেখা যায়। এখানেও দুল আছে না নাই? আমাদের চোখে যাচ্ছে কিনা? এতগুলা দুল যদি চোখে যায়, এত বছর বয়সে তো আন্ধা হয়ে যাওয়ার কথা। আন্ধা বলেন না কেন? আল্লাহ বলেছে বানানেওয়ালা আমি, বানানেওয়ালা আমি, যত্ন নেওয়ালা আমি। এখন একটু খেয়াল করবেন, রাতের বেলা ঘুমানোর সময় আজকে যাইয়া পরীক্ষা করবেন। যারা দেখছেন তো দেখছেন, যারা দেখেন নাই আজকে যাইয়া পরীক্ষা করবেন। জামাইরা বউরা পরীক্ষা করবেন, বউরা জামাইরা পরীক্ষা করবেন। সেটা কি? মানুষ যখন ঘুমায় যায়, তার চোখের পলকটাকে এইভাবে টাইনা ধরবেন, দেখবেন চোখটা সোজা নাই। কি করে? আচ্ছা, মানুষ যখন সজাগ থাকে চোখ কি ঘুরানো যায়? আচ্ছা, কেউ যদি মনে করে সচক্ষে সজাগ অবস্থায় চোখ ঘুরানো সম্ভব না। চোখকে এতটুকু করতে পারবেন, তাই না? বামে উপরে নিচে। কিন্তু মানুষ যখন ঘুমায় যায়, দেখবেন চোখটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, আমি ডাক্তারকে যাই জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই, আমার বন্ধু যখন ঘুমিয়েছে, আমি যখন চোখটাকে এমন করে তাকালাম, দেখলাম কি চোখটা অটোমেটিক মার্বেলের মতো ঘুরতে আছে, ঘুরতে আছে। এটার ব্যাপারটা কি? ডাক্তার বলে, চোখ যদি না ঘুরতো তুমি অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা, অন্ধ হয়ে যেতা। আমি বললাম, ব্যাপারটা তো বুঝলাম না, এখানে তো কোনো মেশিন নাই, এখানে তো কোনো তার নাই, এটা অটোমেটিক ঘুরে কিভাবে? ওই এটাই তো তোমার সৃষ্টিকর্তার দয়া তোমার প্রতি, সৃষ্টিকর্তার মায়া তোমার প্রতি, সৃষ্টিকর্তার ভালোবাসা তোমার প্রতি। তুমি যে আল্লাহকে স্মরণ করো না, সেই আল্লাহ তোমাকে ঠিকই স্মরণ রেখেছেন। আমি বললাম কেমনে? ডাক্তার বলে যে শুনো, সারাদিন দেখা অদেখা হাজার রকমের দুল মানুষের চোখের মধ্যে পড়ে। এই চোখের মধ্যে পড়ার পরে চুলগুলো জমতে থাকে। বান্দা যখন ঘুমায় যায়, আল্লাহ বলে, ফেরেশতা চোখটাকে ঘোরার ব্যবস্থা কর, চোখ যখন ঘুরতে থাকে, ঘুরতে
থাকে ঘুরতে থাকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমার পরে বান্দা যখন সকালবেলা উঠে ওয়াশরুমে যখন যায় ব্রাশ করার পরে যখন মুখ ধোয়ার সময় দেখে যে চোখের কর্নারের মধ্যে কিছু কেতুর জমা আছে, কিছু ময়লা জমা আছে, কিছু কেতুর জমা আছে, কিছু ময়লা জমা আছে। আয়নার দিকে তাকায় এসে ভাবতে লাগলো রাত্রে ঘুমানোর সময় তো চোখে ময়লা দেখি নাই, এখন কোন জায়গা থেকে আসলো? ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার চোখে কেতুর আসলো কিভাবে? ডাক্তার বলে এটাই তো তোমার আল্লাহর দয়া, সারাদিন তোমার চোখে যতগুলা ধুল জমিয়েছে আল্লাহ সারাদিন রাত ওয়াশিং মেশিনের মতো চোখ ঘুরাই চোখটাকে সকালে পরিষ্কার করেছে, কেতুর দ্বারা ময়লা বের করে। সেই আল্লাহ নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এতটুকু আমি আপনাদেরকে বলি যে আল্লাহর দরবারে মাথাকে ঝুঁকাই দেয়, আমার আল্লাহ তার মাথাকে দুনিয়ার কোন ব্যক্তির সামনে ঝুঁকাইতে দেয় না। আযান শুনেছেন 1000 বার, একটু গভীর মনোযোগ, বিরক্ত হচ্ছেন না করে ভাই? আমার ভাইজান ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছেন, চলে আসবেন ইনশাআল্লাহ, আমিও চলে যাব, আপনাদের বিরক্ত করছি না। আযান শুনেছেন তো 1000 বার, বলেন না? আযানটা কিসের জন্য? নামাজটা কিসের চাবি? আমি বললাম না 50-50 ভয়েস হবে, একটু বড় করে বলেন নামাজটা কিসের চাবি? আচ্ছা বলেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে কোথায় যাব? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতের পরে আর কিছু নাই। জান্নাতের চাবি যদি নামাজ হয়, গভীর মনোযোগ, জান্নাতের চাবি যদি নামাজ হয়, আপনার চাওয়া যদি জান্নাতে যাওয়াই হয়, সারাদিন নামাজ লইয়া না পড়ে থাকবেন, রোজা রাখেন কিন্তু 4 লাখ টাকা খরচ করে হজ করেন কিন্তু আপনার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাতে চাবি তো নামাজ লইয়া না পড়ে থাকবেন। তার মানে আমরা ইসলাম পেয়েছি, ইসলামকে আমরা বুঝিনি। একটু খেয়াল করবেন। আচ্ছা বলুন তো ফজরের নামাজ কয় রাকাত? শিকার আগ্রহ যাদের আছে তারা একটু বলেন কয় রাকাত? আচ্ছা এতক্ষণ ওয়াইজের ভিতরে আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? আমি সবার মুখে শুনতে চাই ভাই, আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? শিক্ষামূলক কোনো কথা বলেছি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই মাহফিলটা একটা শিক্ষার মাহফিল হিসেবে গ্রহণ করার চেষ্টা করুন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত। এখন বলেন ফরজ এবং সুন্নাত কাকে বলে? শর্ট কামে বুঝাই দিচ্ছি যেন মনে থাকে। ফরজ বলা হয় সেই কাজকে, যে কাজের সাথে আপনার আল্লাহ সম্পর্ক থাকবে সেটাকে বলা হয় ফরজ। যে কাজের সাথে আপনার নবীর সম্পর্ক পাওয়া যাবে সেটাকে বলা হয় সুন্নাত, সেটাকে বলা হয় সুন্নাত। তার মানে ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নাত মানে নবীর হুকুম। সুন্নাত মানে নবীর হুকুম, তার মানে ফরজ মানে আল্লাহ, সুন্নাত মানে নবী। মনে থাকবে? এতটুকু মনে থাকবে? এখন বলেন নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। বলেন কিসের চাবি? জান্নাতের চাবি। এখন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সবার মুখে আসবে তো আমি সামনে যাব। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। আমি আগের কথা জিজ্ঞেস করছি, পরের নয়। ও নামাজি ভাই, 1000 বছরে নামাজ পড়লা, কখনো কি একবার ভেবে দেখেছো 5টি ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তে সুন্নাত আগে, একটা ওয়াক্ত ফরজ আগে, মামলা সুবহানাল্লাহ। কারণ সারা আজকের মাহফিলে এই তারিখ হচ্ছে কেন? এটার একটা কারণ আছে। এই মাহফিলটা এখানে না হয়ে এখানে হচ্ছে কেন? কারণ আছে। স্টেজটা ওদিকে না হয়ে এদিকে হয়েছে কেন? কারণ আছে। প্যান্ডেলটা এতটুকু না হয়ে এতটুকু হয়েছে কেন? কারণ আছে। আমি আগে কেন করছি, তাহির ভাই কেন পরে করবে, এটার একটা কারণ। প্রত্যেকটা কিছুর কারণ আছে। আপনার আল্লাহর হুকুমে কারণ নাই? ওই কারণটা বুঝতে পারলে তো আপনি প্রেমে পড়বেন। প্রেম গভীর হইলে না শয়তান থেকে বাঁচতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন একটু খেয়াল করেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। কিন্তু মাগরিবে আগে সুন্নাত নাই, তার মানে নবীটা আল্লাহ রাখে নাই, ডাইরেক্ট ফরজ।
আল্লাহটা পরে, জোহরের নবী আগে, আল্লাহটা পরে, আসরের নবী আগে, আল্লাহটা পরে, এশারের নবী আগে, আল্লাহটা পরে। কিন্তু মাগরিবের বেলায় যখন আসলো, বান্দা সুন্নাত পড়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, ইমাম বলে যে খবরদার সুন্নাত পড়িও না, ফরজ পড়ো, আল্লাহটা পড়ো, নবীরটা নাই, আল্লাহটা আছে, নবীরটা নাই, আল্লাহটা আছে, নবীরটা নাই, আল্লাহটা আছে। এবার বান্দা নামাজি ভাবতে শুরু করলো, প্রত্যেকটা ওয়াক্তে নবীরটা আগে, মাগরিবের মধ্যে কি এমন দোষ হয়ে গেল? তখন বান্দা ভাবতে লাগলো, নিশ্চয়ই এটার ভিতর কোনো কারণ আছে, নিশ্চয়ই এটার ভিতর কোনো রহস্য আছে। আর একটু বুঝার জন্য, শিক্ষিত মানুষ যেহেতু আপনারা বসেছেন, শিক্ষিত মানুষের সামনে কথা বলতে বড় মজা, বেশি বিস্তারিত বলতে হয় না, হালকা হালকা বললেই হয়ে যায়, আপনারা বুঝতে পারেন। একটু খেয়াল করবেন, ফজরের নামাজ জোর না বেজোর? যোহর, আসর, এশা, মাগরিব, ও ভাই, জোর নামাজ মানে কি, বেজর নামাজ মানে কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে হলে কি হয়? যেই দিন আল্লাহর বান্দা নামাজি সুন্নতের অর্থ জেনে যাবে, ফরজের অর্থ বুঝে যাবে, সেই নামাজেই হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা নামাজ পড়ি, নামাজের মজাটা জানি না, পাই না, নামাজের মজাটা পাই না। মানুষের ঘুমের দরকার আছে, কিন্তু কিছু কিছু দেখবেন তো সারা লাইন পড়লাম, এখন তার তো দেখো ঘুমের তো দরকার আছে, ঘুমাই গেছে গায়ে, চোখ ঘুম, কানও ঘুম, এদিকে কানের থেকে মোবাইল ধরে। 3-4 দিন পরে মুয়াজ্জিন সাহেব তারা ডাক্কা কয়, ভাই কালকে থেকে আমি মোবাইলের আর এলার্ম দিতাম না, তুই আমারে ডাক্কা দিস। তুই কি তার লাগা কয়, তুমি লাগলো সারা রাত লাগলো, আমি জানি তুই ঘুমাস না, কথা কয় না কা, আমারে ডাক্কা দিস, ঠিক নেই কেন? ও আল্লাহর বান্দা, একজন মেয়ের প্রেমে যদি ছেলেকে, একজন ছেলের প্রেম যদি একজন মেয়েকে এতটুকু পরিবর্তন এনে দিতে পারে, একবার কল্পনা করুন তো আপনার আল্লাহর প্রেম আপনার জীবনে কতটুকু প্রেমের পরিবর্তন এনে দিতে পারে। একবার আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে দেখেন। আমি সকলের কাছে অনুরোধ রাখবো, ভাই ভালো যদি বাঁচতে হয় না, আল্লাহ এবং নবীকে ভালোবাসুন, প্রেম যদি করতে হয় আল্লাহ এবং নবীর সাথে করুন। আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারছি, সেটা হচ্ছে এই দুইটা জায়গায় প্রেম করলে কখনো সেকা খাওয়ার সম্ভাবনা, সেকা খাওয়ার সম্ভাবনা। অনেক যুবক রাত্রে কান্না করে, কি করে না? যার জন্য করে তার কোনো খবরও, কিন্তু আমার নবী বলে, আল্লাহর প্রেমে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি চোখ থেকে বিসর্জন দেয়, আমার আল্লাহ সেই পানিকে জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রাখে, সেই পানির এত ক্ষমতা দিয়ে দেয় জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারে। আপনি সেই আল্লাহ, আপনি সেই আল্লাহ। সুতরাং আমাদের নামাজ পড়ার দরকার আছে, বলুন না, বলুন না ভাই, আমাদের নামাজটা বুঝে পড়ার দরকার নাকি না বুঝে দরকার? আমাদের নামাজটা সঙ্গে মজার দরকার আছে না নাকি? কি কোনো সমস্যা? কই আসছে? আমার ভাই আসছে, বলে আসবে কি আবার আসছে না, চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই যেন চলে আসছে, একবার বলেন মারহাবা। এই আওয়াজ যদি এখানে শুনে আইলো, এই আওয়াজ শুনে আইলো, যেরকম আওয়াজ শুনলে উনি আসবে ওইরকম একটা আওয়াজ মারেন। আমার বেলায় শুধু পিঠটামি করছে, কষ্ট হয়েছে ভাই, আমরা নামাজের মজা পাই আমি কেমনি একটু খেয়াল করে। সিজদার মধ্যে যাই একজনে দেখি কাশে, আমি কই কি তারে, হুজুরের মিস কল মারছে, হুজুরে কি মারছে, আমি কই এটা আবার কেমন? কারণ মসজিদের ভিতর মোবাইল ব্যবহার করা যায় না, তো এই লেগে আমি কাশি দিয়ে কইলাম, হুজুর আমার 3 বার শেষ হয়েছে, আপনার শেষ হয়ে লুট পেলাম। কথা কই না, যার কারণে আমাদের সিজদা হয়, পরিবর্তন আসে না, সিজদা হয়, মজা পাই না। একটু খেয়াল করেন, আপনি যখন সিজদায় যান তখন কি বলেন?
যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন। আপনি যখন রুকুতে যান তখন কি বলেন? সুবহান রাব্বিয়াল। কখনো কি একবার ভেবে দেখেছেন রুকুতে কেন বড় হয় আজিম, সিজদায় কেন বলেন আলা? দিয়ালাম আজকের প্রধান বক্তা মৌলুদ আমাদের দক্ষিণের পর্দাটা উঠিয়ে দেন। মৌলুদ তোমার মানুষ নিয়ে দক্ষিণের পর্দা উঠিয়ে দেন। আরেকটু আশেকের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাউন্ড আননি পারলাই না যেহেতু রই ত্রিভুবনের প্রিয় সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর। উচ্চ আওয়াজে একবার বলেন কবির ভাই দেখো ওটা তো বানতে পারো মনে হচ্ছে সংগ্রামটা সংগ্রামটা তো ভালো বানতে পারো কিছু দিয়া হাম ওই জগলটা লাগাইলে সবাই মিলে বলুন না আপনাদের মাথায় সৌন্দর্য কেমন ভাই কিন্তু হাম ওই জন্য বানতে না সুন্দর হবে নাকি? কিন্তু এরা কিছু হইতো না একবার দরুদ শরীফ পড়বো, এই দরুদ শরীফে যার যেটা করার করে শেষ করে ফেলেন, তারপর আমরা নীরব হয়ে যাব, কারণ মাহফিলের একটা আদবের দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরেকটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের ইন্ডিয়ার ভাই আসছে কি আসে নাই? মাহফিল হয় বিভিন্ন জায়গায়, মিডিয়ার ভাইয়েরা নিজের দায়িত্বে ক্যামেরা নিয়ে মাইক্রোফোন নিয়ে নিজের পকেটের ভাড়া দিয়ে মাহফিলে চলে যাচ্ছে। কেন? ইসলামকে প্রচার করা। এই মিডিয়ার বাইয়ের মাইক্রোফোনকে ফেলে দেওয়া, অপমান করে, এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে পারে। কারণ ওনাদের একটা পরিবার আছে, ওনাদের একটা সংসার আছে। উনি চুরি করলে ভালো হতো না, উনি ডাকাতি করলে ভালো হতো না, যাই করুক না কেন মোটামুটি পরিশ্রম করেই তো
উনি সংসার চালাচ্ছে। এই যে আজকে এই জায়গায় হালিমপুর মাহফিলের মধ্যে সবাই কিন্তু এখানকার নয়, মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, পরিবারকে ফেলে এসেছেন, নিজে কভারেজ করে, আবার সেটা কভারেজ করার পরে দিনরাত পরিশ্রম করে, এডিটিং করে, শব্দ বাদ দিয়ে কালারফুল করে, অনেক পরিশ্রম করে ইউটিউবে দেয়। ওই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমার বিদেশি প্রবাসী ভাই যারা আছেন, যারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায় না, এই মিডিয়ার ভাইদের পরিশ্রমের কারণে তারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায় না। সুতরাং ওনাদেরকে মোহাব্বতের চোখে দেখার দরকার আছে না নাই? আছে। একজন মিডিয়া ব্যক্তিকে অপমান করা মানে সব মিডিয়া ব্যক্তিকে অপমান করা। আজকে সেই মিডিয়া ব্যক্তিত্ব যদি আপনাকে, সেই মিডিয়া যদি আপনাকে কভারেজ না করতো, সারা বাংলার মানুষ কখনো আপনাকে চিনতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিডিয়ার মানুষটা যদি সুন্দর কভারেজটা না দিত, ফেসবুকে আপনি ভাইরাল হতেন না, ইউটিউবে আপনি পপুলার হতেন না। যার পরিশ্রমে হয়তো সেই ব্যক্তি না হোক, অন্য আরেকজন ভাইয়ের কারণে আপনি হয়েছেন। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায়কারীকে ভালোবাসে। আপনার যদি মিডিয়া ভালো না লাগে, আগে থেকে আপনি বলে ফেলতেন যে আমি যাওয়ার আগে মিডিয়া নামাই ফেলব। একটা সৌন্দর্য আছে না নাই? কথা বলেন না রে ভাই, একটা সৌন্দর্য আছে না? তো এরকম হলে জিনিসটা কি হতো? সুন্দর হতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল আপনারা যারা এসেছেন, আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো ভাই হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে। শুনবেন? 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 প্রত্যেকটি মাহফিল যেখানে আপনারা যাবেন, শিকার নিতে যাবেন। মাহফিলে বসার আগে নিয়ত করবেন, আল্লাহ তোমার দরবারে আমি এত পাপী, ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, তোমার দয়ার ভিখারি হয়ে বসেছি। আল্লাহ তোমার একটু রহমতের নজরটা আমি চাচ্ছি। আল্লাহ আমি শুনেছি তুমি রহমান, কাফেরকেও তুমি রিজিক দিতে দ্বিধাবোধ করো না। আল্লাহ সারা জীবন অনেক গুনাহ করেছি, তুমি একটু মায়া করে আমার সারা জীবনের গুনাহটা মাফ করে দাও। শেষ পরিসরে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে, শেষ কথাটা বলে যাচ্ছি। একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমি চাই আশিকের আওয়াজ, মুখের আওয়াজ চাই না, অন্তরের মহব্বতের আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় মিনিট পরিশ্রম করেছেন? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। পৃথিবীর বুকে অনেক মালিক দেখবেন 6 মাস চাকরি করানোর পরও কর্মচারীকে 3 মাসের বেতনও দেয় না। আমার প্রবাসের ভাই যারা দিনরাত পরিশ্রম করছেন, তাদেরকে জিজ্ঞেস করুন, দেশের মানুষ তাদের খবর জানে না, কিন্তু তারা ওইখানে দিনরাত পরিশ্রম করে অনেক সময় বেতনও পায় না। বিদেশের জমিন বলে আরবাবের কাছে পাসপোর্ট জমা থাকে বলে তারা কিছু বলতেও পারে না, প্রতিবাদও করতে পারে না। অনেক প্রবাসী ভাই তো এমন আছেন, দিনে রাতে শুধু পানি খেয়ে দিন কাটাচ্ছে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এমন মালিক আছে 6 মাস চাকরি করানোর পরে 3 মাসেরও বেতন দেয় না। এমন কি কোনো মালিক আপনাদের জানার মধ্যে আছে 3 মাস পরিশ্রমের বিনিময়ে 30 বছরের পরিশ্রমিক দিবে, বেতন দিবে? এমন কোন মালিক আছে? এমন কোন মালিক আছে? এমন কোন মালিক আছে 3 মাস চাকরি করানোর পরে 30 বছরের বেতন দিবে? এখন আসল মালিকটা একটু দেখেন তো। আল্লাহ আমি তোমার চাকরি করতে চাই, আমার বেতন কত? আশিকের আওয়াজ লাগবে রে ভাই। আল্লাহ আমি তোমার চাকরি করতে চাই, আমার বেতন কত? আল্লাহ পাক বলে যে একবার সুবহানাল্লাহ বল। আমরা বললাম সবাই মিলে সুবহানাল্লাহ। কয় মিনিট? কয় মিনিট? মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মাঝখানের লাইনের হাদিস যদি আপনি দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী ঘোষণা দিচ্ছেন, যেই বান্দা 1 সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে ওই সুবহানাল্লাহ বললে ওয়ালা বান্দা আমলনামায় আমার আল্লাহ অত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন জমিন থেকে আসমানের দূরত্ব কয় মাইল? কয় বেশি না, 500 বছরের রাস্তা। আমারটা খাইতো না রে ভাই, আমারটা চলে না, আমারটা বাসি মাল, বাসি মাল চলে না। হ্যাঁ চলবো? চলবো? ছোট আওয়াজে না বড় আওয়াজে? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো
سيدنا محمد اللهم سيدنا উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে কিছু জিনিস অবজার্ভ করেছি। এখানে অনেক শুধু সবাই ওয়াজ শুনতে আসে না, কেউ শিখতেও এসেছে, এতটুকু আমার বুঝ হয়েছে। শুধু তাদের জন্য আমার একটা পরামর্শ বলবো, সবাই যাইতে হবে কোথায়? একদম আপ টু বটম সবাই বলেন না কোথায়? এখন আমি বলবো, আপনারা মিলাবেন। কিছু কিছু কবরের মধ্যে 3 মাস পরে কবর খুললে কি বাজ গন্ধ বাইর হয়, তার মানে শরীর কি হয়ে গেছে? ভাই বলেন না, শরীর কি হয়ে গেছে? আবার কিছু কবরের মধ্যে 2 বছর পরে মাটি খুললে দেখা যায় হাড্ডি। আবার কিছু কবরের মধ্যে দেখবেন যে 20 বছর পরে কবর খুললে দেখা যায় যেমনে দিছে তেমনে। তাহলে কবরের চরিত্র কয়টা? একটা হচ্ছে মাটিয়ে খেয়ে ফেলা, আর একটা হচ্ছে মাটিয়ে না খাওয়া। এটা কোথায়? এটা কোথায়? এখন আপনি আমার কোথায় যেতে হবে? এখন আপনার স্বপ্ন কি, আপনার চাওয়া কি একটু বলবেন যে আপনার চাওয়া কি কবর আপনার সাথে কি রকম আচরণ করুক, খাক কিংবা না খাক? আপনাকে খাক এটা চান নাকি না খাক সেটা চান? খাক নাকি না খাক? এখন আমি একটা কথা বলি শুনুন। 2000 সালে এই জায়গায় আমরা সবাই মিলে 2টা কবর দিলাম। কয়টা? 2020 সালে আমরা 21 সালে মিলে সবাই মিলে কবর 2টাকে করলাম। খোলার পরে দেখলাম একটাতে হাড্ডি আর একটাতে যেমনে দিছি তেমনে। বাস্তব না বাস্তব? বলেন না রে ভাই, বাস্তব না বাস্তব? কারণ আমরা দেখেছি কিছু কবরের মধ্যে লাশ পৌঁছে না, আবার কিছু কবরের মধ্যে লাশ পৌঁছে গেলে শেষ হয়ে যায়। এখন আপনার আমার স্বপ্ন চাওয়া হচ্ছে যে আমাদের লাশ মাটিয়ে না খাক, ঠিক না বেঠিক? এবার আমরা 2000 সালে এখানে কবর দিলাম 2টা লাশ। একটাকে খনন করে দেখলাম হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, আরেকটাকে খনন করে দেখলাম যেমন দিয়েছি তেমন আছে। জায়গা তো একটা, গ্রাম তো একটা, মাটি তো একটা। ও মাটি, তুই তারে খাইলি কেন? তুই তারে খাস নাই কেন? একটু বুঝার চেষ্টা করেন না রে ভাই। তুই তারে খাইলি কেন? তুই তারে খাস নাই কেন? মাটিকে প্রশ্ন করুন, মাটি যে উত্তর দিবে সেটা গ্রহণ করুন। গ্রহণ করার পরে পালন করুন। আপনিও কবরে যাবেন, 1000 বছর থাকবেন, মাটি আপনার দেহকে স্পর্শ করবে না। এখন বলেন কেন খেলো কেন খাই নাই জানার দরকার। আর একটু জোরে বলেন জানার দরকার, জানার দরকার। আচ্ছা বলেন, বাচ্চা যখন কান্না করে, আপনি আমি যখন দুনিয়াতে আসছি সর্বপ্রথম একটু খেয়াল করবেন, আমরা চট্টগ্রামের মানুষের ভাষা একরকম, সিলেটের মানুষের ভাষা একরকম, বরিশালের মানুষের ভাষা একরকম, কিন্তু সবার ভাষা কিন্তু বাংলা। সবার ভাষা সিডাঙ্গে যায় একরকম, সিলেটে যায়, কিন্তু সবার জন্মের ভাষা এক। কি সবার জন্মের ভাষা? এটা কি? ওয়া। সিডাঙ্গে যারা জন্মগ্রহণ করে তারাই কয় ওয়া, সিলেটি যারা জন্মগ্রহণ করে তারাই কয় ওয়া। আর একটু জোরে কর না। আফ্রিকান ওয়ালা কয় ওয়া, আমেরিকান ওয়ালা কয় ওয়া, ইন্ডিয়া ওয়ালা কয় ওয়া। বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করার পরও সেই বাচ্চাটাকে শিখতে হয় না, বুঝাইতে হয় না, সেও বলে ওঠে ওয়া। এ তো বলতে পারতো, ও তো বলতে পারতো, ওয়া বললো কেন? ও আল্লাহর বান্দা, 1000 বার কান্না শুনে একবার কি বাবাই আসে নাই? বাচ্চাটাকে কান্না শিখাই দিল কে? সুরটা শিখাই দিল কে? শব্দটা শিখাই দিল কে? উচ্চারণটা শিখাই দিল কে? এ তো বলতে পারতো, ও তো বলতে পারতো। ওয়া কি? ওয়া কি? ওয়া কি? আল্লাহ বলে যে এটাই তো আমার পুত্র। একটু শিক্ষিত সমাজ মনোযোগ আছে? আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের একটু মনোযোগ আছে তো আপনারা? আচ্ছা বলেন, আমার দাঁত আছে, কথা কি পরিষ্কার হবে না অপরিষ্কার? যদি দাঁত পড়ে যায়, দাঁত পড়ে গেলে পরিষ্কার হবে? সেজন্য তো আমার দাদা যারা বড় হয়ে গেছে তাদের কথা কইলে দেখবেন অন্যতিকৃত কইতাম গো, কথা কথা বয়স হয়ে গেছে তো, জিহ্বা বরাবর, আওয়াজ বরাবর,
কেমন আছোটা হয়ে গেছে কেমন হতো ব্যাপারটা কি তা? তাহলে বুড়া বয়সে দাঁত নাই, কথা স্পষ্ট হবে না। জন্মের পরও তো দাঁত নাই, কথা স্পষ্ট হবে? এক নম্বর দাঁত নাই, দ্বিতীয় নম্বর সে কোন ভাষায় কথা বলবে সেটা এখনো শিখে নাই, কিন্তু ওইটাই শিখে গেছে। সবাই মিলে বলেন ঠিক না বেঠে? সেটা কি শুধু সিলেক্টে বলা কান্দে নাকি সবাই কান্দে? ওই বাচ্চা তুই ওয়াটা শিখলি কেমনে? তুই ওয়াটা শিখলি কেমনে? আর মানুষ তো কথা বলে কিছু বলার জন্য, কিছু জানানোর জন্য। তুই ওয়া কইয়া কি তা কইতেছাস? একটু একটু খেয়াল করবেন। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা বলে, ওরে আল্লাহর বান্দা তোরা বুঝছ নাই, ওয়া বলে নাই, ওয়া বলে নাই, ভালো করে খেয়াল কর। উ ওয়া 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 দাঁত ছাড়া বলেছে তো ওয়া শুনেছো, দাঁত দিয়ে বললে ওয়া শুনতা না। হুয়া 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 মানে হু, হু মানে আল্লাহ। প্রতিটা সন্তান দুনিয়াতে এসে প্রথম বলে আমাকে পাঠানেওয়ালা আর কেউ নয়, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার যুবক ভাইরা একবার বলেন তো আল্লাহ। দুই হাতটা তুলে একবার বলেন না আল্লাহ। আর একটু চিল্লায় বলেন না আল্লাহ। আর একটু প্রেম লাগায় বলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার মুখে কার নাম? আমরা কইলে তো কইবো যে আমরা যেই দলের সেই দলের কথা কইছি, আমরা এটা কইলাম না। বাচ্চার মুখে কার নাম? যে ফাটাইছে তার নাম। আল্লাহর নাম কইেন না, বাচ্চাটারে যে ফাটাইছে তার নাম। এখন বাচ্চারে জিজ্ঞেস কর নামটা কি তা কইছে। ওম ভগবতু নমস্য। হিন্দু ধর্ম, বৌদ্ধ, বদ্ধং শরণং গচ্ছামি। ঠিক, যারা ওনাদের পণ্ডিত তারা জানে, আম পাবলিক তাদের ধর্মীয় কিতাব পড়তে জানে। আমি কইলাম ভাই নামাজ পড়েননি? নামাজ পড়েন? পড়েননি? সূরা পড়েননি? আপনি তো হুজুর না, জানেন কেমনে? আমি কেমনে বুঝাইতাম ভাই? এই যে একটা লিফলেট, অশিক্ষিত ভাই, কিতারে কিতারে কি কোনো সমস্যা? আমি সিটাং চলে যেতাম, ভালোবাসা দিয়ে যাবেন, পাঠাবেন কইছেন না, এখান থেকে মারামারি করে পাঠাবেন। সিলেটের মানুষের তো মন বড়, এক সিলেটি মানুষ আর সিটেঙ্গা মানুষ মন বড়। আর একটু চিল্লায় বলেন ঠিক না? আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাই, এই লিফলেট যদি আমি কাউকে দিয়ে এক সপ্তাহের ভিতর কি টোটাল মুখস্থ দাড়ি কমা সহ মুখস্থ করে দিতে পারবে? পারবে? সম্ভব নয়। সামান্য সারা রাতভর শিখছে কি জাননি ভাই বোর্ড পরীক্ষার হলে যায় সামনে জনের গুতায় প্রথম লাইন কিতা, প্রথম লাইন কিতা, প্রথম লাইন কিতা। কথা কোন ঠিক না? সারা রাতে শিখছে জাননি ভাই বোর্ড প্রথম লাইন কিতা, প্রথম লাইন কিতা। ওই প্রথম লাইনটা মনে পড়লে সব মনে পড়বো। গভীর মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। বড় অবাক্যর বিষয়, এই মৌলভীবাজারের হালিমপুরের 7-8 বছরের ছোট বাচ্চা কোরআন কেমন ভাবে মুখস্থ করেছে, যেখান থেকে বলা হয় সেখান থেকে পড়া শুরু করে। সুবহান। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? সেই বাচ্চা উত্তর দেয় কোরআন মুখস্থ করে সম্ভব নয়, কোরআন আল্লাহর দয়ায় মুখস্থ হওয়া সম্ভব। আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় হাফেজ সাহেব আছে না? কি কি আসছে? আসছে? আমি শেষ করে দিতাম। আমি আপনার বুঝতেছি নাকি? সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে ডিস্টার্ব করবেন না।
আপনারা নিরাপদভাবে আওয়াজ শুনেন। আমি সুন্দর না দেখতে এই লেগা, সুন্দর করে গাইতে জানি না এই লেগা। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই সেটা আমি জানি, কিন্তু আমি আমার আল্লাহর বান্দা। এই বাঁশিটা কি তাহিরি ভাইয়ের বাঁশি না এমনি বাঁশি, এটাই তো বুঝি না। হ্যাঁ, ও ভাই, যদি শৃঙ্খলার জন্য বাঁশি দেন তাহলে চুপ করে থাকেন, আর যদি তাহিরি ভাইয়ের লাগে দেন তাহলে জোরে মারেন। বুঝতেছি না তো কিছু আসছে। নারে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দয়া করে আপনারা আল্লাহ করবেন না। এই আওয়াজে চলতো না, আর একটু চিল্লাই কোন মারহাবা, আর একটু ইমানি আওয়াজে কোন মারহাবা। ইমানদার ভাইয়ের আপনারা যারা বসেছেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য। আমার ভাইজান যেহেতু এসেছেন, সময়ের সংক্ষিপ্ত, আমাদের প্রশাসন আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, আর প্রশাসনের আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? আর একটু চিল্লাই বলেন, আছে না নাই? আমরা আইনকে উল্লঙ্ঘন করতে চাই না, কারণ আমরা সন্ত্রাসবাদ ইসলামকে মানি না, আমরা মহাব্বতের ইসলামকে মানি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, শেষ ভালো যার, সব ভালো তার। আপনার আল্লাহ আপনার কিভাবে যত্ন নিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি যদি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার আল্লাহর দয়া আপনার উপর আছে। হাজারটা অপরাধ করার পরে আল্লাহর গজব আসে নাই, সেই কারণটা যদি খুঁজতে চান তাহলে একটাই কারণ আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। আর একটু জোরে, আমিন। আল্লাহ আমাদের মোহাব্বত কবুল করুন, আমিন। আজানটা যখন মুয়াজ্জিন দেয়, তখন আমরা যেন এটাকে আজান মনে না করি, এটাকে আমরা মনে করব আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক এসেছে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহ এটা আমাদের জন্য ডাক। ওই রহমান যিনি রিজিক দিচ্ছেন, ওই সত্তার যিনি আমাদের হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত মাথা উঁচু করে বাঁচার জন্য সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন, ওই রহমানের দরবার থেকে ডাক এসেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় বানানোর তৌফিক দান করুক, আমিন। আমি শেষবারের মতো আমার আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক এই পাগল পাগল ভাইদের কাছ থেকে আল্লাহর জিকির একবার শুনতে চাই। যার যত শক্তি আছে ঈমানি কণ্ঠ লাগিয়ে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আর একটু লাউড করে, আর একটু গভীর ভাবে, আর একটু মহাব্বত নিয়ে, ঈমানি গর্জন নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহর দরবারে 2টা ভিক্ষার হাত সবাই তুলে দেন। আল্লাহর দরবারে 2টা ভিক্ষার হাত তুলে দিয়ে বলেন আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের জন্য দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মদিনার কাফেলা একটি দাওয়াতি কণ্ঠস্বর।